আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 সালের যেই সৃজনশীলটা আছে সেটা সমাধান করব। কেমন? তো দেখো, উদ্দীপকে হচ্ছে এইটা এবং এইটা দেওয়া রয়েছে, হ্যাঁ, সেইখান থেকে আমাদের এই তিনটা করতে হবে। তো ক দাগে দেখো কি দরকার আমাদের, মানে কি করণীয় দেখো। আমাদের বলছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করো। অবশ্যই উদ্দীপকের এই যে এইখান থেকে করতে হবে, যেহেতু এটা এক্স এবং এইটাও এক্স, আর এইটা তো এক্স না, তাই না? এর মাধ্যমে হচ্ছে এইটা করতে হবে না। যাই হোক, দেখো এইটা হচ্ছে দেওয়া রয়েছে, তাহলে তুমি লাগবা যে দেওয়া আছে, হ্যাঁ, ওই যে ওইটা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 322। হ্যাঁ, এখান থেকে আমাদের হচ্ছে বাই করতে হবে এই যে এইটা। তো বাচ্চারা এটা দেখো, এটা কোন সূত্র পড়ছে? এইটাকে যদি তুমি এক্স স্কোয়ারের নিচে যেটা রয়েছে, মানে স্কোয়ার নিচে যেটা রয়েছে সেটা হলো এ ধরো যদি, এবং এটাকে যদি বি ধরো, তাহলে কেমন হয়? তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবং এইটার দুইটা সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি। হ্যাঁ, এখন আসলে এখানে তোমার তো মাইনাসের মান বাই করতে বলছে, সুতরাং তুমি এই যে অর্থাৎ এইটা হচ্ছে সূত্রটা দিবা। তাহলে সূত্র কি আছে? এ মাইনাস বি, এ বলতে এক্স আর বি বলতে হলো ওয়ান বাই এক্স। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু, এ বলতে এখানে এই যে সূত্র দেখো, আমি সূত্র অনুযায়ী সাজাচ্ছি আর কি। এ বলতে এক্স, বি বলতে ওয়ান বাই এক্স ইকুয়াল টু এই যা রয়েছে তাই। কেমন? এটার সূত্র কিন্তু এই যে। আচ্ছা, এখন এই এক্স এবং এই এক্স কাটা যায়, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এই টুটা ওই পাশে গেলে 322 মাইনাস হচ্ছে টু, তার মানে এক্স মাইনাস হচ্ছে ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 320। এখন দেখো, তুমি তো দেখো চাচ্ছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তুমি হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ারের মান বের করছো, এবং সেটার মান হচ্ছে 320। আমাদের তো এই যে ভিতরে একটু মানটা দরকার। তো এই যে হচ্ছে স্কোয়ার রয়েছে, স্কোয়ারটাকে সরাইতে গেলে আমাদের এখন রুট করে দেবো উভয় পক্ষে। এই যে এরকম দেখো, মানে আমাদের স্কোয়ার সরাইতে গেলে রুট করতে হয়, অথবা রুট করতে গেলে, রুট সরাইতে গেলে স্কোয়ার করতে হয়, একে অপরের মানে করে ফেলাই আর কি, সরাই ফেলাই একে একে অপরকে। তো এইটার সাথে এটা মানে মুছে যায়, কাটাকাটি যায়। রুট মানে হচ্ছে হাফ, বুঝছো? হাফের সাথে একটু কাটাকাটি গিয়ে মানে একদম ভ্যানিশ হয়ে যায়, ওয়ান থাকে। যাই হোক, এইটা কাটা যায়, তাহলে থাকে হচ্ছে এই যে এটা, যেটা থাকে। এবং তুমি এই পাশে রুট করছো, এই পাশেও তো রুট করতে হবে, হ্যাঁ। এই যে এই পাশে রুট করছো স্কোয়ার সরানোর জন্য, এই পাশেও করতে হবে। তো 320-এর রুট করলে কত হয়? 320-এর রুট করলে হয় হচ্ছে 8√5। হ্যাঁ, তাহলে 8√5 এইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, তো দেখো বাচ্চারা, এখন হচ্ছে খ দাগে কী বলছে দেখো, বলছে যে এক্স রুট এক্স মাইনাস হচ্ছে ওয়ান বাই এক্স রুট এক্স ইকুয়াল টু হচ্ছে 76। আমাদের এটা প্রমাণ করে দিতে হবে, হ্যাঁ। তো আগে তোমাদের এই জিনিসটা মানেটা কি সেইটা আগে বোঝাই আমি, হ্যাঁ। অনেকে ঘাবড়াই যাবে, ব্যাপারটা ঘাবড়ানোর মতো না। আমি এখানে একটু বলে নিই, এই যে এইটা। আচ্ছা, এইটা মানে কি দেখো, আচ্ছা এই যে রুট এক্স, হ্যাঁ, রুট এক্স থাক, এই যে এক্স, এক্সকে জানো এক্সে কী লেখা যায়? এক্সে কিন্তু দুইটা রুট এক্স লেখা যায় গুণাকারে, হ্যাঁ। কীভাবে লেখা যায় আমি দেখি বলি, মানে এইটা লেখা যায় কোথায়, এইটা সেই কথা, কীভাবে আমি বলি। আচ্ছা, একটা জিনিস দুইবার গুণ আছে, এর অর্থ কি? সেইটা তার মানে তার পাওয়ার হচ্ছে দুই, তাই না? পাওয়ার দুই মানে কি? সেইটা দুইবার গুণ। পাওয়ার তিন মানে সেইটা তিনবার গুণ। যেটা দুইবার গুণ আছে, এই কারণে আমি পাওয়ার দুই দিলাম। এখন আমি তো বারবারই বলে আসছি যে স্কোয়ার, স্কোয়ার বলতে টু, আর রুটে হচ্ছে কেটে যায়, তাহলে ধরো কেটে গেলো, তাহলে থাকে কত? এক্স থাকে না? সেই এই যে এক্স দেখছে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে একটা সংখ্যা, ওই সংখ্যাকে আমরা হচ্ছে রুট, ওই সংখ্যা দুইবার লিখতে পারি, কেমন? তার মানে একটা এক্স রয়েছে, ওইটাকে আমরা রুট এক্স লিখতে পারি গুণাকারে, ঠিক আছে? তো এই যে এক্সটাকে আমরা দুইটা রুট এক্স আমরা লিখতে পারি, এই যে দুইটা রুট এক্স, আর পাশাপাশি তো একটা রুট এক্স ছিল, সেইটাও আমি যে লিখলাম, কেমন? মাইনাস উপরে ওয়ান দিলাম, এবং এইটাকে আমি সেমভাবে লিখলাম, মনে করো এই যে লিখলাম, হ্যাঁ। এই যে এক্সকে দুইটা রুট এক্স লিখলাম, এবং একটা তো এক্সট্রা করে রয়েছেই। তো এখন দেখো, তিনটা রুট এক্স গুণ আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কিউব লিখতে পারি। কেবলই ব্যাখ্যা দিলাম, মাইনাস অন, আর এটাকে লিখতে পারি হচ্ছে এই যে রুট এক্স তারপর কিউব। এই যে এইটাও তো তিনটা আছে গুণাকারে, এই যে। তাইলে এখন দেখো, এইটা হচ্ছে এ, আর এইটুকু হচ্ছে বি, এই যে ওয়ান বাই এত হচ্ছে বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এই যে এ কিউব মাইনাস
বি কিউব, এর সূত্র কি? এর সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাইলে এই যে সূত্রটা অনুযায়ী আমাদের কেমন হবে? হবে হচ্ছে রুট এক্স, এটা এ, রুট এক্স মানেই তো এ, আর বি হচ্ছে 1/√x, এই যে 1/√x। তাহলে এই যে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এই যে কেমন, এই যে এটা সূত্র ছিল। যাই হোক, বোঝো ব্যাপারটা, হ্যাঁ। তো দেখো, তাহলে আমাদের আসলে দেখো আমাদের হয়ে যাইতেছে এই যে এইটুকু, আমি কিন্তু এইগুলো অঙ্ক করতেছি না, আমি বুঝাইতেছি। এইটুকুর মান এখন আমাদের নির্ণয় করতে হবে। এইটুকুর মান যদি তুমি পাও, সাধারণত আমরা দেখো আগে পরে এইভাবে করে আসছি এক্স মাইনাস 1/x, কিন্তু এখন হচ্ছে √x মাইনাস 1/√x দরকার। তার মানে আমরা কোনো মতে যদি এইটুকুর মান আমরা যদি নির্ণয় করতে পারি, এবং আমরা এই যে এইটুকুর পরিবর্তে এই যে এইটুকু লিখতে পারি, তারপরে হচ্ছে সূত্র মানে মানটা বসাই দিলে আমরা অ্যান্সার পাই যাব। তো এখন হচ্ছে আমার এইটুকু পাওয়ার জন্য আমরা ধাবিত হব। কীভাবে দেখো, এটুকু আমি কিভাবে পাই? দেখো উদ্দীপকে হচ্ছে এইটা দেওয়া রইছে, হ্যাঁ। তো সেইটা আমি দিলাম আগে, ঠিক আছে, বুঝছো? এইটা আমি হচ্ছে দিলাম। তো এইখান থেকে আমাদের আসলে এই যে এই মানটা বাই করতে হবে। এইখান থেকে এই মানটা বাই করতে হবে। কেন বাই করতে হবে এবং এটার সাথে এটা সম্পর্ক কি একটু পরে বুঝতে পারবা, একটু মনোযোগ সহকারে দেখো, হ্যাঁ। তো এইটার মান কীভাবে বাই করা যায়, হ্যাঁ। তো দেখো এই যে এইটা হচ্ছে এক্সটাকে যদি এ ধরো, বা এক্সটাকে যদি বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে। তো এই যে আমি একটু আগে লিখে দিয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এই যে এই দুইটা, এ প্লাস তার স্কোয়ার মাইনাস 2ab, আর এটা হচ্ছে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস 2ab। আমরা কিসের মান বাই করবো? এখন প্লাসের মান বাই করবো। কত আগে হচ্ছে মাইনাসের মান বাই করছিলাম, তাই প্লাসের মান যেহেতু বাই করবো আমরা এই সূত্রটা দেবো, ঠিক আছে। তো এ প্লাস বি, এ বলতে এক্স আর বি বলতে 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এই পাশে রয়েছে 322, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, এখন হচ্ছে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2, এইটার সাথে এটা কাটা যায় এবং এই পাশে থাকে 322। তাহলে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো এই যে মাইনাস 2 রয়েছে পেশে গেলে প্লাস 2 হয়ে যাবে, এই যে প্লাস 2। তার মানে আসলে এই যে এইটুকু মানে কত? 324, ঠিক আছে। তো এক্স প্লাস 1/x, হ্যাঁ। আচ্ছা দেখো, আমাদের তো এক্স প্লাস 1/x এর মান বাই করতে হবে। কেন বাই করতে হবে একটু পরে বুঝবা। তো এখন স্কোয়ারটাকে সরাইতে গেলে কী করতে হবে? রুট করতে হবে। তো এই যে রুট করলাম, এবং এই পাশে রয়েছে 322 মানে 324, এই যে করলাম। তো এই রুটে স্কোয়ার কাটে যায়, থাকে হচ্ছে এক্স প্লাস 1/x, এবং 324 করলে কত হয়? 324 করলে 18 আসে, হ্যাঁ ঠিক আছে বাচ্চারা, তাহলে কত আসলো? 18 আসলো, হ্যাঁ। তো এখন দেখো, এখন আমাদের আসলে √x 1/√x আনতে হবে, মাইনাসটা আনতে হবে, ঠিক আছে। √x আগে হচ্ছে √x আর তারপরে হচ্ছে 1/√x। দেখো এইটাকে আমরা এরকমভাবে কনভার্ট করতে পারি কিনা, এই যে এটাকে এইভাবে কি লিখতে পারি? দেখো তো, বুঝো, এই যে 18, হ্যাঁ। দেখো এই লাইন আর এই লাইন একই কথা, কীভাবে? √স্কোয়ার কাটে থাকে কত? এক্স, √স্কোয়ার কাটে থাকে কত? এক্স, অর্থাৎ 1/x, এই যে 1/x আর এই যে এক্স, ঠিক আছে। অর্থাৎ এই লাইন এবং এই লাইন একই কথা। তো এখন দেখো, এইটুকুকে যদি তুমি এ ধরো এবং এইটুকে যদি তুমি বি ধরো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে। ওই যে এই নিয়েই কাজ বাজ আসলে হইতেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে, দুইটা সূত্র। এখন দেখো আমাদের আসলে মাইনাসের মানটা দরকার, এই যে এইটা হচ্ছে এ এবং এটা হচ্ছে, এই যে দেখো এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, এবং আমাদের ওই এ মাইনাস বি দরকার, হ্যাঁ। এই যে √x মাইনাস 1/√x, অর্থাৎ এইটা এবং এইটার বিয়োগ দরকার আর কি, তাই না? এই যে এইটা। তো শুধু মাইনাসের সূত্র এই যে এইটা, মাইনাস সূত্রটা কী দেবা? এ মাইনাস বি, এ বলতে √x মাইনাস বি বলতে হচ্ছে 1/√x তার হোল স্কোয়ার প্লাস 2a, এ বলতে √x আর বি বলতে, আচ্ছা দেখা যাইতেছিল না, সরি, √x, ঠিক আছে। এই যে এ বলতে √x মাইনাস বি বলতে এই যে 1/√x তার হোল স্কোয়ার প্লাস 2ab আর কি, এই যে আমরা এই সূত্র নিয়ে সাজাইতেছি। আর এই পাশে 18, কেমন? আচ্ছা দেখো, তাহলে এই √x এবং এই √x কাটে, তাইলে আসলে এক্স মাইনাস মানে √x মাইনাস 1/√x তার এই পাশে হচ্ছে স্কোয়ার, হোল স্কোয়ার আর কি। আর এই যে 2টা যোগ আছে ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 18 মাইনাস 2 অর্থাৎ 16। তাইলে বাচ্চারা এখন আমাদের তো এই যে এই স্কোয়ার বাদ দিতে হবে, তাই স্কোয়ার বাদ দিতে গেলে কি করা লাগে? এই যে √x, এই যে √x তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে √16, হ্যাঁ।
তাইলে দেখো এই যে এই রুটের সাথে এক্স স্কোয়ার কাটে যায়, তাই থাকে কত? এ থাকে হচ্ছে রুট এক্স মাইনাস 1/√x ইকুয়াল টু, আচ্ছা দেখো এই যে 16 না, 16 রুট করলে হয় হচ্ছে 4, ঠিক আছে? তো বাচ্চারা এইটা হচ্ছে পেয়ে গেছি, বুঝছো ব্যাপারটা? হ্যাঁ, এটা পেয়ে গেছি। এখন আমাদের প্রমাণ করতে বলছিল এই যে এইটা হচ্ছে প্রমাণ করতে বলছো। তাহলে লেফট হ্যান্ড সাইড দাও, এক্স সাজান দিচ্ছে। আচ্ছা দেখো, এই যে যে এক্স আমি কিছুক্ষণ আগে ব্যাখ্যা দিছি, এক্সটাকে হচ্ছে 2√x লেখা যায়। হ্যাঁ, এই যে 2√x লিখলাম আর কি, আর এক্সট্রা করে আরেকটা √x ছিল। এবং এখানেও সেম টু সেম কাহিনী হবে, এক্সের পরিবর্তে 2√x হচ্ছে গুণাকারে লিখবো, পাশাপাশি আরেকটা যেটা ছিল সেটা লিখলাম। এবং এটা 3টে √x গুণাকারে আছে, তার মানে আমরা √xকে কিউব লিখতে পারি, কারণ পাওয়ার কিউব মানে কি, এটা 3 বার গুণ, সেই যে এইটা। আর সেম কাহিনী এখানে, এই যে। তো এইটাকে যদি এ ধরো তাহলে এ কিউব মাইনাস এইটুকু, এইটুকে যদি বি ধরো তাহলে বি কিউব। হ্যাঁ, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি, এ বলতে এইটা, মাইনাস বি বলতে এইটা, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। হ্যাঁ, এ বলতে আসলে √x, আচ্ছা এ মাইনাস বি আর কি, আমি একটু ভুল বলছি, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। কেমন? তো দেখো এইটুকুর মান কত পাইছো বলো তো? এই যে 4 পাইছি আমরা। তো 4 পাওয়ার কিউব প্লাস এইটার সাথে এটা কাটে এবং 3 দিলাম, এবং এইটুকুর মান হচ্ছে 4। তাহলে 4 পাওয়ার কিউব হচ্ছে 64 প্লাস হচ্ছে 12। হ্যাঁ, তাহলে কত হয়? 76 হয়। তার মানে আমাদের এইটাই তো রাইট হ্যান্ড সাইড ছিল, তার মানে আমরা নির্ণয় করে ফেলছি। কেমন? খুবই খুবই ভালো অঙ্ক বাচ্চারা, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, ঠিক আছে? তো দেখো এটাই করতে বলছিল। আমরা একটু গ দাগে দেখো, গ দাগে বলছে যে এই যে √a-2, ব্যাপারটা বুঝছো, √a-2 এর মান, তার মানে এইটুকুর আগের মানটা বাই করতে হবে, এবং পরবর্তীতে বলছে এর মানটা হবে যে কি হবে, একটি অম্লজ সংখ্যা। এটা বাস্তব সংখ্যা, মানে প্রথম যেটা অধ্যায় আছে সেই অধ্যায়ে আমরা অমূলদ সংখ্যা একটা, মানে অমূলদ সংখ্যা কিভাবে প্রমাণ করতে হয়, ধরো √5 আসলো, √7 আসলো, √3 আসলো, এটা একটা অমূলদ সংখ্যা, প্রমাণ করো। এটা ওই অধ্যায়ে আমরা হচ্ছে শিখছি, আর তোমরা শিখতেও পারো, অনেকে নাও শিখতে পারো। তো আমি হচ্ছে এইটুকুর মান কি আসে সেইটুকু হচ্ছে নির্ণয় করে দিই গ দাগে। হ্যাঁ, √a, তাইলে গ দাগে কী করা যায় দেখো। হ্যাঁ, আচ্ছা দেওয়া আছে কি দেখো, এই যে এ গোলটা হচ্ছে 9 প্লাস এত দেওয়া রয়েছে, এই যে 9 প্লাস 4√5, এবং আমাদের বাই করতে হবে √a-2, তাই না? হ্যাঁ, এইটুকুর মান হচ্ছে বাই করতে হবে, এইটুকুর মান কত, এবং সেইটা হচ্ছে অম্ল সংখ্যা প্রমাণ করতে হবে। দেখো তো বাচ্চারা, এই যে যে এটা, হ্যাঁ, এই যে যে এটাকে আমরা কোনোভাবে যদি এই √এতে কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আগে গেলাম। তো এই এটাকে যদি √এ কনভার্ট করতে চাই, তাহলে দেখো এ রাখলাম আমি, এইটাকে কোনোভাবে তুমি হচ্ছে স্কোয়ারে সাজাও, তো দেখি স্কোয়ার সাজাইলে দুপাশে √ করে দিলে এই √এ চলে আসবে না। তো এটাকে এই স্কোয়ার সাজাইতে বলতে ব্যাপারটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার সাজাইতে যদি পারি আমরা, তাইলে হচ্ছে আমাদের একটা ভাবে আসবে না কীভাবে করা যায়। দেখো এই যে সূত্রটা তো এইটা, a প্লাস বি তার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তো এখন এই যে যে 9টা, ব্যাপারটা বোঝো। এই যে যে 9, এই 9টাকে হচ্ছে এমনভাবে ভেঙে দিতে হবে, হ্যাঁ, এমনভাবে ভেঙে দিতে হবে যাতে আমাদের
কী করলে যোগ করলে হচ্ছে কেমন হয়, এই 9 হয় এবং এই মানে এই লাইনটাই আসে। ব্যাপারটা হচ্ছে আমি বলি 9টাকে ধরো আমি এইভাবে লিখতে পারি, এই যে 5 আর 4 এই দুইটাকে যোগ করলে কত হয়, 9 হয় না? হুম। এবার দেখো, এবার আচ্ছা আমি এটা বলি, এটাকে এ বানাবো এবং এটাকে বি বানাবো, ঠিক আছে? তো ধরো আমি যদি এখানে 5-এর স্কোয়ার দিই, ব্যাপারটা বুঝো, আমি 5-এর স্কোয়ার দিলাম প্লাস এই মাঝখানের কিছু একটা হবে, আর বি বলতে 4-এর স্কোয়ার, ব্যাপারটা বুঝো এই যে। তাহলে কত হয়, 5-5-25 এবং আরটা হচ্ছে কত, এটা 16, 4-4-16 না, তাহলে 25 আর 16 যোগ করলে একটা বড় একটা সংখ্যা হয়, আমাদের তো 9 বানাইতে হবে, ঠিক আছে? এই কারণে আমরা যদি কোনোভাবে এখানে রুট দিই, দেখো এই যে রুট দিলাম, তাই রুট স্কোয়ার কাটাতে থাকে 4, রুট স্কোয়ার কাটাতে থাকে 5, তাহলে 5 আর 4 যদি যোগ করি 9 হয়। তার মানে আমাদের এই হিসেবে ধরো √5 আসবে এবং বি হিসেবে কত আসছে, √4 আসছে। হ্যাঁ, বড়টা হচ্ছে এই হিসেবে মানে ধরে নিবা, বিবেচনা করবা আর কি। হ্যাঁ, তো বুঝাইতে পারলাম এরকম। এখন সূত্রে হচ্ছে 2, এ বলতে √5, বি বলতে √4। তো দেখো এই যে √4, এই √4টাকে, √4 মানে কত, √4 মানে হচ্ছে 2 এবং এই যে 2টা দুটো গুণ করলে কত হয়, এই যে 4 হয়, এবং এই যে √5, এই যে √5। তার মানে এই যে লাইনটা আমরা লিখলাম, হ্যাঁ, এই যে লাইনটা আমরা রাখলাম, এই লাইন আর এই লাইনে একই কথা। তো এই লাইনটা যদি না বুঝবে তাহলে আসলে অঙ্ক হবে না বা তারা পারবে না। তাহলে এ গোল টু এইটুকু আসছে সূত্র পড়ছে, এই যে এ বলতে √5 প্লাস বি বলতে √4 এবং তার উপরে হোল স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো এই আমরা কি বলছি, রুট এ আনতে হবে, তাহলে এই পাশে রুট যদি এ দাও এবং এই পাশেও কি রুট এ দিতে হবে, মানে সরি মানে এই পাশে রুট দিছে, এই পাশে রুট দিতে হবে না? এবং তার নিচে রয়েছে কত, এই যে এইটা, এই যে এখানে রুট দিলাম, এইখানে রুট দিলাম, এই যে, তাহলে এই রুট এসকে কাটে যাবে না, তাহলে থাকে কত, √a থাকবে না হচ্ছে √5 প্লাস √4, ঠিক আছে? তাহলে এই যে এইটা থাকে। তো বাচ্চারা এইটাকে আবার কি লেখা যায়, এটাকে লেখা যায় √5 প্লাস √4কে কত লেখা যায়, √4কে লেখা যায় 2, তাহলে এই বেশি √a থাকে, তার মানে মানে √এর মান আসছে এত, কেমন? তাহলে অতএব এত এর মান, অর্থাৎ এই যে এইটার মান আসলে আমাদের বলছে যে এত এর মান, তাহলে √a-2, এত এর মান কত আসে, তাহলে √a দিলাম। আচ্ছা এর মান কত, রুটের মান হচ্ছে √5 প্লাস 2, এই যে এইটুকুর মান এই যে দিলাম, এবং এই মাইনাসটা ছিল এবং 2 ছিল, এইটা এবং এইটা কাটে যায়, যে প্লাস 2তে, ও সরি, এত এত এই পর্যন্ত দেখা গেছিলো, এই পর্যন্ত দেখা যায়নি। দেখো আমি আবারও বলতেছি, √এর মান মানে √a-2 এর মান হচ্ছে তোমাকে নির্ণয় করতে বলছে, এবং সেটা হচ্ছে অমূলদ, সেটা প্রমাণ করতে বলছে। তো √a-2 এই যে দিলাম, তুমি রুটের মান এই যে বাই করছো, রুট এর মান হচ্ছে এটা বাই করছো, তাই এই যে এইটুকুর মান এই যে বসাই দিলাম, এবং পাশাপাশি ছিল -2, এই যে -2। তো এখন এইটার সাথে এইটা হচ্ছে কাটাকাটি গেছে, +2 -2 কাটাকাটি যায়, থাকে কত, √5। তো √5, এইটুকুর মান √5 আসছে। এখন তোমাকে প্রমাণ করতে বলছে এই যে এত এর মান একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো। তাই √5 আসছে না, তাই এই যে √5 তো অমূলদ সংখ্যা, এটাতে আমরা এসে শিখছি, বাস্তব সংখ্যায় শিখছি। এখন আবার অনেক কিছু ব্যাখ্যা দেওয়া লাগবে এখানে, কীভাবে করা যায় সেটা তুমি হচ্ছে প্রথম অধ্যায় থেকে শিখেছো আমি ধরে নিচ্ছি, আর যারা না শিখেছো তারা একটু শিখে নিও। হ্যাঁ, আমি আপাতত এটা করে দিচ্ছি না, এইটুকু মিক্স করে দিচ্ছি এই অধ্যায়টাতে। হ্যাঁ, তো ঠিক আছে বাচ্চারা, লাইট চলে গেছে, ফোনে চার্জ নেই, তো এই পর্যন্ত কি আজ। আশা করি বুঝতে পারছো, না বুঝলে বলো, আর পরবর্তীতে আমি কোন বোর্ডের মানে সৃজনশীলটা সমাধান করে দেবো আমাকে জানিও কমেন্টে।